আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবস্থান করছি চৌগাছার হাটে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সোমবারের হাট, কিছু বলদ গরুর আমদানি হয়েছে। তো আমাদের সামনে আছে একজন খামারি, উনি মূলত যশোরে থেকে ব্যবসা করে, ঢাকায় ওনার বাসা, রাশেদুল ভাই। তো ওনার কাছ থেকে খামার সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিউটিফুল ভিডিওস ভিডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন। তো কখন আসছেন হাটে, আর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বাজার পরিস্থিতি কি, আপনার গরুর দাম বর্তমানে বেশি। এটা কি শুধু যশোরেই বেশি পাচ্ছেন না অন্য জায়গায়? সারা বাংলাদেশে। সারা বাংলাদেশেই বেশি। আজকে যশোরে আসছি সোমবারের হাটে, আপনার শনিবারে হাটে গেছিলাম আমবাড়ি, দিনাজপুর আমবাড়ি হাটে গেছিলাম। আচ্ছা। ওইখানে বলদ গরু কিনতে গেছিলাম। আচ্ছা, ওইখান থেকে ডাইরেক্ট সরাসরি এইখানে আসছি। মানে খোলে একদিন গ্যাপ গেছে, আপনি সরাসরি দিনাজপুর থেকে যশোরে চলে আসছেন। চলে আসছি। তো আজকে কয়টা কিনলেন? আজকে 4টা গরু কিনছি, ওই পাশে বান্দা আছে। ওই পাশে বেঁধে রাখছেন, তাই তো? শুনলেন দর্শক, 4টা গরু কিনছে আর বেঁধে রাখছে। তো এখানে দেখছিলাম এই যে দুইটা দেখা দেখি করছেন, এই দুইটা দাম দিতেছে আপনার অল্প কিছু লেগে বাইজা আছে, অল্প কিছুতে বেঁধে আছে, তাই তো? 10,000 টাকার জন্য। শুনলেন দর্শক, এই যে দুইটা গরু 10,000 জন্য বেঁধে আছে, 10,000 টাকার জন্য। তো বলেন ভাই, দর্শকদের জন্য কি বলতে চান? টোটাল সার্বিক বাজার পরিস্থিতি, খামার বিষয়ে, তারপরে সামনে রোজার ঈদ আছে, কুরবানির ঈদ আছে 25-এর। আমরা বর্তমানে গরু আপনার যারা প্রান্তিক খামারি আছে, দেখা গেছে আমরা এই সবরাতের জন্য গরু কিনতেছি আর কি। সবরাতের জন্য গরুগুলো কিনতেছি এই কারণে, মোটা তাজা কর্ম আপনার এই কয়দিন 2-2.5 মাস কিংবা 1-1.5 মাস যায় আছে, এই 1-1.5 মাস পরে আবার সেল করে দেব। এই জন্য আপনার মোটা তাজা করার জন্য কিছু হাড্ডি দামড়া গরু আছে, বলদ গরু, এইগুলা কিনতেছি। দেশি না ইন্ডিয়া? ইন্ডিয়ানটা, দেশিটাও কিনতেছি, ইন্ডিয়ানটাও, মানে দামে যেটা পড়ে ওটাই কিনি আর কি। আর দিনাজপুর গেছিলাম, আর একটা সুখবর দিই, দিনাজপুর এবং বগুড়া ধাপের হাট, ওইখানে গরুর থেকে দালাল বেশি। মানে দিনাজপুরে আর বগুড়া ধাপের হাটে গরুর থেকে দালাল বেশি। কারণ একটা গরু আপনার 65,000 টাকা দাম দেয়, দালালেরা মনে করেন যে 75-70 এরকম করে দাম দেয়। আর যে মিষ্টি ভাষার কথা, সেই কথা শুনলে শুধু মনে হচ্ছে গরু কিনলে 1 কালা বাঁশ খাইতে হয়, সেই বাঁশের কোনো মা বাপ নাই। মানে যেই গরু আপনি 1,65,000 দিয়ে কিনতে পারবেন, 5 থেকে ওরা দাম বাড়াই দিবে, ওরা আরো 75-80। আর গরু কিনতে গেলে দেখবেন, মনে করেন যে গরুর দাম 10 মিনিটের ভিতরে অপরিচিত লোকে কিংবা আমাদের যে ন্যাচারাল যে ভাষাটা যদি বলি, আর বগুড়া আর দিনাজপুরের ভাষার সাথে তো আমার মিলে না। জি, যশোরের ভাষা মিলে না। কারণ গেলেই মনে করেন যে ওরা বুঝা জায়গা, তখনকার একটা গরু কেনার জন্য ওরা 20-30 হাজার টাকা লসে একটা গরু ফার্স্ট চান্সে দেয়। একটা গরু কিনলে মনে করেন যে আরো 10টা গরু কিনতে হয়। আমরা যেই উদ্দেশ্যে যাই, একটা গরু কিনছি আপনার 70,000-এ, একটা গরু বাঁধছি, বাঁধার পরে, এটা আমার কাহিনীটা বলতেছি, বাঁধার পরে তার আধা ঘন্টার পরে মনে করেন যেই গরু 70,000-এ কিনছে, সেই গরু 1 লাখ টাকা দিয়ে কিনতে হয়। লাস্ট ফিনিশিংয়ে সেই গরু ওইখানে বিক্রি করে 20,000 টাকা লাভে বিক্রি করে পরে চলে আসতে হয়েছে। এরকম সিন্ডিকেট। লাভে না লসে বিক্রি করে? লাভে বিক্রি করে আসছে, লসে বিক্রি করে না, কিনছি। ওরা ভাবছে যে নতুন। ও বুঝছি, মানে ব্যাপারটা এমন হয়েছে যে প্রথমে আপনি একটা গরু ওরা লস করে আপনারা দিছে, এবার আপনার তো গাড়ি লাগবে, তাহলে আরো গরু লাগবে। এবার আপনি যখন আর কিনতে পারেননি, পরবর্তী গরুর দাম বেশি, তখন ওইটা আবার বিক্রি করে দেয়। ওইখানে আপনি তো অভিজ্ঞ, মোটামুটি ধারণা আছে। ওইখানে আমি 18,000 টাকা লাভে ওইখানে বিক্রি করে আসছি। আমার যে কস্টিং খরচটা আসলে আমি ওইখান থেকে তুলে নিয়ে। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার খামারটা মূলত কোন জায়গায়? এখনকার বেনাপুল। আর আপনার বাসা কোথায়? বাসা হলো ঢাকা বনশ্রীতে। তো এই যে যশোরে আসলেন, এখানকার পরিস্থিতি কেমন দেখছেন? যশোরে বাংলাদেশের ভিতরে 64টা জেলার ভিতরে সবচেয়ে গরু কিনতে উত্তম হলো যশোর জেলা। কোনো দালাল কিংবা কোনো সিন্ডিকেট নেই। না ভাই, এইটা বলে এখানেও কিছু দালাল আছে, কিন্তু ওরকম অত মানে ঝামেলা করে না হাট মালিকদের কারণে। মনে করেন যে হাটের যে সিকিউরিটি আছে খুবই ভালো, মানে হাট মালিকরা সুবিধা দেয়। হ্যাঁ, হাট মালিকেরা সুবিধা আছে, তারপর সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ এটাও আছে। প্লাস হইলো এখানে মানে গরু কেনার আগে হইলো গাড়ি, এইখানে গাড়ির ব্যবস্থাটা খুবই ভালো। মানে আপনার সিসি ক্যামেরাটা চৌগাছাতে নেই, কিন্তু 7 মাইলে আছে। আর এখানে গাড়ির ব্যবস্থাটাও করা যায়, তাই তো? সেটা নিজেরাই করা যায়। ব্যাংকের ব্যবস্থাটা, তারপর হোটেলে থাকার ব্যবস্থাটা ভালো। আচ্ছা। তো 4টে কিনলেন, কেমন রেট পড়ছে আসলে, বা কেমন রেটের গরু কিনছে? 2টা কিনছি আমার 3,50,000 দিয়া, আর 2টা কিনছি হইলো 2,60,000
60 দিয়ে। আচ্ছা আচ্ছা, তো এগুলো নিয়ে যাওয়ার পরে আপনার প্রাথমিক ট্রিটমেন্ট বা চিকিৎসা কি? এগুলা প্রথম ট্রিটমেন্ট হলো আপনার ইনজিল নামে একটা ওষুধ আছে। আচ্ছা আচ্ছা, ইনজিল, সেটা কোনো ডাক্তারের দোকানে পাইবো না। এটা যে আপনার ওষুধ যারা বিক্রি করে বিষের ওষুধ, আচ্ছা। ওই বিষের ওষুধের দোকানে যা বললো যে ইনজিলটা দিলে মনে করেন যে কেট্রোভ্যাট, অ্যাস্টাভ্যাট এই সমস্ত কিচ্ছুই লাগে না। ওই ইনজিলটা 2 সিসি ইনজিল নিব আর 15 সিসি পানি নিব। এই পানি আর ইনজিলটা মিক্স করে খুরা যদি পয়সাও জায়গা আর কোনো চিকিৎসা না, শুধু দিনে দুইবার ইনজিলটা ব্যবহার করবে। ইনজিলটা দিলে আপনার গরুর ব্যথা, খাবার দাবার, কিন্তু এটা মুখে খাওয়ানো যাবে না, ইনজেকশন দিয়ে ওই পায়ে দিতে হবে, পায়ে দিতে হবে। মানে এটা খোরাক ট্রিটমেন্ট আর কি। খোরাক ট্রিটমেন্ট। আর হইলো মেন হইলো গরুর মনে করেন যে যেখান থেকে নিয়ে যাক আগে ফিটকারি খাওয়াইতে হয়। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই? না না না, এই যে এখনকার গরুর তো আমরা অনেক বছর ধরে অভিজ্ঞতাতে মানে অনেক ওষুধের দাম বেশি বর্তমানে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা ন্যাচারাল যেগুলা পদ্ধতি আছে সেগুলো আমরা ইউজ করি। আল্লাহর রহমতে গরু খাবার দাবার অল্প 2-4 দিনের ভিতরে গরু সুস্থ হয়ে যায়। তো কি কি খাবার দেন মূলত খাবার দেয় আপনার খ্যার, ধানের খ্যার, তার পাশে হলো আপনার কুড়া, ভুট্টার গুঁড়া, তার পাশে আপনার গমের ভুসি। এটা কি বাজার থেকে কিনা হয় না নিজে পালিশ না করেন? না, আমরা বাজার থেকে কিনাই নি। বাজার থেকে কিনে নেন, তাই তো? তার পাশে আপনার সয়াবিনের খৈল আছে, তিলের খৈল আছে। তিলের খৈল যদি না পাওয়া যায় এখনকার শীতের দিন, সরিষার খৈলটা সবচেয়ে বেস্ট, গাটা গরম রাখে। তো খামারিদের জন্য আপনি কি বলতে চান, যারা নতুন খামার শুরু করতে চায় কোন ধরনের গরু দিয়ে শুরু করতে পারবে? সবচেয়ে আপনার খামারিরা এই হাড্ডি গরু দিয়ে এবং বলদ গরু দিয়ে খামার দিলে সবসময় লাভবান হওয়া যায়। কারণ হাড্ডি সার ষাট যদি কেনে বা গাভী কেনে, বলদ না কিনে, বলদ তো একটু রেট বেশি আর কি। বলদে একটু রেট বেশি হইলো, বলদে আবার টাকা সেভ থাকে। যে কোনো সময় অসুস্থ হয়ে গেলে কষার কাছে দিলে সেম টাকায় বেচা কেনা যায়। কিন্তু যেই আপনি সারের ক্ষেত্রে যাবেন তখন একটা গরু যদি সমস্যা হয় কষার কাছে দিলে আপনার 20-30 হাজার টাকা লসে হয়। জি জি জি। এই জন্য আপনার বলদ গরুটা সবচেয়ে বেস্ট খামারিদের জন্য। আর বলদ গরুগুলা কোনো খাবার ওয়েস্টেজ করে না। কিন্তু যে সার গরু কিনতে যাবেন তখনকার বিভিন্ন সার্টিফিকেট দেখা যায় খায় না, এই করে সেই করে বিভিন্ন ঝামেলা হয়। কিন্তু বলদ গরুগুলা আপনার অত ঝামেলা করে না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, হ্যাঁ বলেন ভাই। আর দুধের পাশাপাশি, মোটা তাজার পাশাপাশি দুধের গরু থাকতে হবে, তাইলে লাভবান হইবে। দুধ বেচে খাবারের টাকা চালাইবেন আর মোটা তাজারটা মনে করেন যে যখনকার বিক্রি করবেন একবারে ক্যাশ টাকাটা বাইরে মানে যে কোনো এক ধরনের গরু বা এক জাতের পরে নির্ভর না করে কিছু কিছু ভ্যারাইটি থাকবে, তাই তো? কিছু দিবে, কিছু যাবে, এটাই। এটাই। তো এখন কতগুলো আজকে আপনার কেনার ইচ্ছা আছে? আজকে কেনার ইচ্ছা ছিল 10টা, কিন্তু গরু আমদানি নাই। তো একটু কম। গরুর দাম বেশি। শুনলেন দর্শক, ওনার 10টা কেনার ইচ্ছা ছিল, তবে আজকে ব্যাপারই নাই, দাম একটু বেশি বলতেছে। ঠিক আছে ভাই, গরু কিনা বেচা করেন। অনেক ধন্যবাদ মূল্যবান টাইম দেওয়ার জন্য, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তারপরে আমি আপনাদেরকে এতটুকু বলবো যে অনেকেই বলবে একরকম, এখানে ভালো, এখানে খারাপ, এখানে খারাপ, এখানে ভালো। তো আপনারা এটা নিজেরা একটু দেখবেন, দেখে যাচাই বাছাই করে আপনাদের যেখানে ভালো মনে হয় বুঝে শুনে ঘুরে গরু দরদাম করে কেনার চেষ্টা করবেন। পরিশেষে আসলে যে যেখানে ভালো পাই সেখানে ভালোটা বলবে, তবে আপনারা নিজের জ্ঞানে নিজের ইচ্ছায় গরু কেনার চেষ্টা করবেন।